জয়গুরু বন্ধুরা, আজকের এপিসোডে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মানসিক রোগের লক্ষণগুলো কি এবং এই মানসিক রোগ থেকে আপনি কিভাবে নিজেকে বের করে আনতে পারবেন উইদাউট মেডিসিন, অর্থাৎ ওষুধ ছাড়া কিভাবে আপনি আপনার এই মানসিক রোগ থেকে মুক্ত হবেন। বন্ধুরা, একজন মানসিক রোগী বা পাগলকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি পাগল কিনা, এর অ্যান্সার কি কোনো পাগল করতে পারবে? যদি সে বুঝতেই পারতো যে সে পাগল, তাহলে কি সে আর পাগল থাকতো না। অর্থাৎ একজন মানসিক রোগী কখনোই সে তার নিজের ভুলগুলো বুঝতে পারে না। অর্থাৎ নিজের ভুলগুলো সে যদি বুঝতেই পারতো তাহলে তার আর মানসিক রোগটা থাকতো না। একজন মানসিক রোগী কখনোই তার নিজের ভুলটা ধরতে পারেন না। এই তার ভুলগুলো কে ধরতে পারে? অন্য 10 জন লোক তার এই ভুলগুলো ধরতে পারে। অর্থাৎ 8-10 জনের চেয়ে আপনার মধ্যে যদি কিছু মানসিক বৈশিষ্ট্য থাকে, আপনার যদি চাল চলন আচার আচরণের মধ্যে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো মানুষের সাথে মিশে না বা যায় না, তখন বুঝতে হবে যে আপনি একজন মানসিক রোগী, অর্থাৎ আপনি সাইকোসোমাটিক পেশেন্ট। বন্ধুরা, এই মানসিক রোগীর লক্ষণগুলো কি আসুন প্রথমে জেনে নেই। অর্থাৎ আপনি কি করে বুঝবেন যে আপনি একজন মানসিক রোগী, বা অন্য একজন লোক কিভাবে বুঝবে যে আপনি একজন মানসিক রোগী? এই রোগীর লক্ষণগুলো কি? এই রোগীর লক্ষণগুলো হলো, এই রোগী কখনো কারোর সাথে কথা বলেন না, বা যখন কথা বলেন তখন খুব বেশি অতিরিক্ত কথা বলেন, অর্থাৎ যেটা সমাজের সাথে যায় না। অর্থাৎ খুব কম কথা বলা আর না হয় অতিরিক্ত কথা বলা। এই রোগী একা থাকতে খুব বেশি পছন্দ করেন, অর্থাৎ তিনি কারোর সাথে মিশবেন না, কারো সংস্পর্শে যাবেন না। তিনি সবসময় একা একটি স্থানে বসে বসে ভাবতে থাকবেন। এই রোগী কোনো কাজ করতে পছন্দ করবেন না, অর্থাৎ কোনো কাজই তার পছন্দ হবে না। তার নিজের ইচ্ছা মতো কিছু করার চেষ্টা করবেন, অর্থাৎ তার মধ্যে প্রচুর পরিমাণে একঘেয়েমি চলে আসবে। তিনি কারো কথা সহ্য করতে পারবেন না, কারো ভালো কথা তার গায়ে লাগবে, তিনি সেই ভালো কথা কখনোই নেবেন না। এমন একটা ভাব দেখাবেন যে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী, তার মতো জ্ঞানী এই পৃথিবীতে আর জন্ম হয়নি। অর্থাৎ তিনি নিজেই অনেক বেশি বুঝে ফেলবেন। এই রোগীর আরও কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো অন্য কেউ ধরতে পারেন কিন্তু এই রোগী কখনো ধরতে পারেন না। অর্থাৎ তিনি বুঝতে পারেন না যে তিনি ভুল করতেছেন। তিনি যখন ব্রাশ করতে যান, দেখা গেল তিনি শুধু ব্রাশ করতেই আসেন, তার ব্রাশ করা আর শেষ হচ্ছে না। 1-1.5 ঘন্টা পর্যন্ত তিনি ব্রাশ করতে থাকেন। তিনি যখন গোসল করার জন্য যান, 1-1.5 ঘন্টার মধ্যে তার গোসল শেষ হবে না। অর্থাৎ তিনি শুধু পানি ঢালতেই থাকবেন। ভাত খাওয়ার প্লেটটাও যদি সে ধুইতে যায়, তাহলে সে শুধু ধুইতেই থাকবে। অর্থাৎ তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করতেছে, এইটা তার বোধগম্য হবে না। অর্থাৎ তিনি এটা বুঝতেই পারবেন না। আরও কিছু ব্যতিক্রমী লক্ষণ আছে, যেমন একজন মানসিক রোগী ছোটোখাটো খুব বিষয় নিয়ে বড় করে চিন্তা করে। অর্থাৎ ধরুন তার পেটে কোনো সমস্যা হলো, পেটে হালকা একটু ব্যথা করতেছে, তিনি এটা নিয়ে অনেক কিছু ভেবে বসে থাকবেন। তার আইবিএসের সমস্যা হয়েছে, তার কিডনির সমস্যা হয়েছে, তার লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আস্তে আস্তে সে এই পর্যায়টাকে এত বড় পর্যায়ে নিয়ে যাবে, একটা পর্যায়ে সে চিন্তা করে বসবে, আমার সম্ভবত আর বাঁচারই কোনো লক্ষণ নাই, অর্থাৎ আমি আত্মহত্যা করব, না হয় আমি মারা যাব। কিন্তু এটা সূচনাটা কি ছিল? একটু পেটে ব্যথা। এটা নিয়ে তিনি বড় কিছু ভেবে শেষ পর্যন্ত মৃত্যু চিন্তা করে বসলেন। আবার কিছু মানসিক রোগীর ব্যতিক্রমী কিছু লক্ষণ দেখা যায়। অর্থাৎ অনেকে কি করেন, অন্যের ভালো সহ্য করতে পারেন না, অর্থাৎ সবসময় ভেজাল লাগানোর চেষ্টা করেন। অর্থাৎ কিভাবে কার টোংরামি করে বা কটু কথা বলে কাকে ভেজাল লাগাই দেওয়া যায়, এই চিন্তাটা করেন। এই রকম লোকও কিন্তু এক অর্থে মানসিক রোগী। আবার কিছু মানসিক রোগী আছে যাদের সেক্সুয়াল মানসিক রোগী বলা হয়। এরা কি করেন, তাদের বয়স যদি বেশি হয়ে থাকে বা তাদের যদি যৌন ক্ষমতা একেবারে লো হয়ে থাকে, তারপরও তারা কি করবেন, যে কোনো একটা মেয়ের দিকে অযথাই তাকিয়ে থাকবেন। একটা মেয়েকে ধাক্কা দিবেন, রাস্তা চলার সময় সে মেয়েটির গা ঘেঁষে যাবেন, অযথাই একটা মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকবেন। তার কিন্তু কোনো চাহিদা নেই, তারপরও তার কামনার আগুনটা জ্বলতে থাকে। অর্থাৎ তিনিও কিন্তু একজন মানসিক রোগী। আবার অনেক মানসিক রোগী আছেন, তার সেক্সুয়াল প্রবলেমগুলো নিয়ে অযথাই চিন্তা করেন। আবার তিনি হয়তো ভাবেন তার পুরুষাঙ্গে বা যৌনাঙ্গে কোনো সমস্যা আছে কিনা, অযথাই তিনি পুরুষাঙ্গে বারবার হাত লাগান, দেখেন যে তার পুরুষাঙ্গটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে কিনা। এটা কিন্তু একটা মানসিক রোগের লক্ষণ। এই মানসিক রোগের সূচনাটা কোথা থেকে হয়? এই মানসিক রোগের সূচনাটা হয় প্রথমেই তার পরিবার থেকে, তার ফ্যামিলি থেকে। অর্থাৎ কেউ যদি অতিরিক্ত ডিপ্রেশনে ভোগে, তার মধ্যে যদি অতিরিক্ত মানসিক চাপ থাকে, বা কেউ পারিবারিক দিক থেকে অবহেলার শিকার হয়,
অর্থাৎ কেউ তাকে একটু ভালোবাসা দিচ্ছে না, বা ছোটবেলা থেকেই সে খুব টর্চারিংয়ের শিকার হয়েছে, শারীরিক এবং মানসিক। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ থেকে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। অর্থাৎ তিনি একসময় এমনই হয়ে পড়েন যে তার বাঁচার আর কোনো ইচ্ছা থাকে না। বন্ধুরা, তাহলে এখান থেকে বের হওয়ার উপায়টা কি? বন্ধুরা, আসুন তাহলে জেনে নিই কিভাবে আপনি আপনার এই সমস্যার সমাধান করবেন। আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো, ঘরে বসে থাকলে চলবে না, বাইরে বের হতে হবে। অর্থাৎ সকালে হাঁটার অভ্যাস করতে হবে, নিয়মিত যোগব্যায়াম মেডিটেশন করতে হবে, প্রাণায়ামের অভ্যাস করতে হবে। সকালে আপনার এই রুটিন অনুযায়ী কাজ করতে হবে। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, সবার সাথে ইচ্ছা না থাকা সত্ত্বেও হাসি খুশিভাবে কথা বলতে হবে। অর্থাৎ সবার সাথে মিশার অভ্যাস করতে হবে, একা থাকা যাবে না। তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, কোনো বিষয় বা কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করা যাবে না। অর্থাৎ যখনই এই চিন্তাগুলো আপনার মধ্যে চলে আসবে, তখনই আপনি সেখান থেকে উঠে যাবেন বা সরে যাবেন, অন্য কারোর সাথে ওই সময় কথা বলবেন, দেখবেন আপনার ওই চিন্তাটা আর আসতেছে না। চতুর্থ যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে এবং মহান স্রষ্টার প্রতি আপনাকে অগাধ বিশ্বাস রাখতে হবে। তাহলেই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার মানুষের সাথে মেশা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা, অর্থাৎ কোনো কাজ নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে। তাহলেই আপনি আপনার এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। অর্থাৎ এই মানসিক রোগীর অ্যাকচুয়ালি কোনো ওষুধ হয় না। এই মানসিক রোগীর জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটি হলো ভালো মানুষের সঙ্গ, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা এবং তাকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়া। তাহলেই এর সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা। অর্থাৎ শুধুমাত্র কাউন্সিলিংয়ের মাধ্যমে এই মানসিক রোগীর সমস্যার সমাধান করে ফেলা যাবে। বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।